একটি ছোট গ্রামে আব্দুল্লাহ নামে এক বৃদ্ধ কাঠুরিয়া বাস করতেন। সারাদিন হাড়ভাঙা খাটুনি দিয়ে কাঠ কেটে যা পেতেন তা দিয়ে নিজের এবং অসুস্থ স্ত্রীর কোনো মতে দুবেলা খাবারের ব্যবস্থা করতেন। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে তিনি কাজে যেতে পারলেন না। ঘরে এক দানা চালও নেই। মাঝরাত বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আব্দুল্লাহ দরজা খুলে দেখলেন এক যুবক বৃষ্টিতে পুরোপুরি ভিজে কাঁপছে। যুবকটি বিনয়ের সাথে বলল, চাচা, আমি একজন মুসাফির, পথ হারিয়ে এই গ্রামে চলে এসেছি। আজ রাতটা কি আপনার বারান্দায় একটু আশ্রয় পাব? আব্দুল্লাহর নিজের ঘরায়গা নেই, খাবার নেই, তবুও তিনি হাসিমুখে বললেন, বারান্দায় কেন বাবা, তুমি ভেতরে এসো। তিনি তার নিজের গায়ের একমাত্র শুকনো চাদরটি যুবককে দিলেন এবং নিজেদের রাতের জন্য রাখা সামান্য এক বাটি যাও যুবকটির সামনে দিলেন। যুবকটি যখন খাচ্ছিল, আব্দুল্লাহর অসুস্থ স্ত্রী আড়ালে ডেকে তাকে জিজ্ঞেস করলেন, আমাদের ঘরে তো কাল সকালের জন্য কিছুই থাকলো না, তুমি কেন নিজের খাবারটুকু দিয়ে দিলে? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর মেহমান আমাদের দরজায় এসেছেন। আল্লাহ যদি এই মুসাফিরকে খাওয়ানোর ক্ষমতা আমাকে দিয়ে থাকেন, তবে তিনি আমাদের উপোস রাখবেন না। রিজিকের মালিক তো তিনি। সকাল হল। ঘুম থেকে উঠে আব্দুল্লাহ দেখলেন যুবকটি চলে গেছে। কিন্তু বিছানার পাশে পড়ে আছে একটি ভাঁজ করা চিঠি এবং কিছু মুদ্রা। চিঠিতে লেখা ছিল, চাচা, আমি কোনো সাধারণ মুসাফির ছিলাম না। আমি পাশের রাজ্যের এক ব্যবসায়ী। আমি দেখতে চেয়েছিলাম এই দরিদ্র গ্রামে মানুষের ভেতরে এখনো মানবতা আর আল্লাহর ওপর বিশ্বাস কতটা বেঁচে আছে। আপনার ওই এক বাটি খাবার আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি ভোজ ছিল। এই সামান্য উপহার গ্রহণ করবেন? আব্দুল্লাহর চোখের কোণে পানি চলে এলো। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন, যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সামান্য সম্পদটুকুও বিলিয়ে দেয়, আল্লাহ তার